বাইরে আমার লক্ষ্য করে দেখুন, এবার উকবা ইবনে আবি মুঈত উবাই ইবনে খলফকে তখন ডাক দিয়া বলল, হ্যাঁ বন্ধু, তোমার সঙ্গে আমার অনেক দিনের বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। উবাই রে, তুমি যেহেতু বলেছ মুহাম্মদের সঙ্গে যদি আমি বন্ধুত্ব পরিত্যাগ না করে, মুহাম্মদের সঙ্গে যদি আমি সম্পর্ক বিচ্ছেদ না ঘটাই, উবাই রে, তাহলে তুমি আমার সঙ্গে আর বন্ধুত্ব রাখবে না। হে উবাই ইবনে খলফ, তুমি শুনে রাখো, মুহাম্মদের সঙ্গে আমার আর কোনো বন্ধুত্ব হবে না। উবাই ইবনে খলফ তখন ডাক দিয়া বলল, উকবারে, শুধু মুহাম্মদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক বিচ্ছেদ ঘটালে চলবে না, মুহাম্মদের চেহারার মধ্যে তোমাকে তুতু নিক্ষেপ করতে হবে। বলেন না নাউযুবিল্লাহ। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, এই শর্ত মেনে নিল। এই শর্ত মেনে নেওয়ার পরে এবার উকবা আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বাড়ির মধ্যে গেল। বিশ্ব নবীর বাড়ির মধ্যে যাওয়ার পরে উকবা তখন ডাক দিয়ে বলল, মুহাম্মদ, তুমি বের হয়ে আসো। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গোর থেকে বের হয়ে আসলেন। বের হয়ে আসার পরে এবার উকবা তখন ডাক দিয়ে বলল, মুহাম্মদ, আমি উকবা এসেছি তোমার কালেমাকে ফিরিয়ে দেওয়ার জন্য। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, উকবা রে, কালেমা কি আবার ফিরিয়ে দেওয়া যায় নাকি? উকবা তখন ডাক দিয়া বলল, মুহাম্মদ, তোমার কালেমা আমি ফিরিয়ে দেওয়ার জন্য এসেছি। এই মুহূর্তের মধ্যে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারার মধ্যে সেই দুরাচার পাপিষ্ঠ তুতু নিক্ষেপ করে দিল। বলেন না নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউযুবিল্লাহ। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, এই মুহূর্তের মধ্যে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মন খারাপ করে ফেললেন। আল্লাহর নবী মন বেদার করে ফেললেন, অসন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে তখন ডাক দিয়া বললেন, জিবরাইল রে, যা রে জিবরাইল, যা আমার বন্ধুর দরবারে যা, আমার বন্ধুকে গিয়ে বল, আমার বন্ধু যেন আর মন ছোট না করেন, আমার বন্ধু যেন আর অসন্তুষ্ট না হন। জিবরাইল রে, আমার বন্ধুকে গিয়ে বলো, এই দুরাচার পাপিষ্ঠ উকবা বিশ্ব নবী আমার বন্ধুর চেহারার মধ্যে তুতু নিক্ষেপ করেছে রে জিবরাইল, এই জন্য আমার বন্ধু ক্ষতিগ্রস্ত হবেন না। কাল কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের মাঠে এই উকবা বিশ্ব নবীর সঙ্গে কেন বন্ধুত্ব রাখলো না? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে কেন বন্ধুত্ব করলো না? এই জন্যে কিয়ামতের কঠিন ময়দানে এই জন্যে সে আফসোস করতে থাকবে, আফসোস করবে, আহারে বিশ্ব নবীর সঙ্গে যদি আমি বন্ধুত্ব স্থাপন করতাম আর উবাই ইবনে খলফকে যদি আমি পরিত্যাগ করতাম, তাহলে কতই না ভালো হতো। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। সেই উকবা ইবনে আবি মুঈত আপনার চেহারার মধ্যে তুতু নিক্ষেপ করেছে। কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের মাঠে সেই উকবা ইবনে আবি মুঈত কিয়ামতের কঠিন ময়দানে তার হাতকে কামড়াতে কামড়াতে তখন ডাক দিয়া বলবে, হায় আফসোস,
আমি কেন মুহাম্মদকে বন্ধু হিসাবে গ্রহণ করলাম না। ইয়া লাইতানি, হায় আফসোস, ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি যদি মুহাম্মদের দ্বীন গ্রহণ করতাম, আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করতাম, আমি যদি মুহাম্মদের দ্বীন বিশ্বাস করতাম। আফসোস করতে থাকবে, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আফসোস করলে কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, নবী গো, কিয়ামতের কঠিন ময়দানে সেই উকবা ইবনে আবি মুঈত আফসোস করতে থাকবে আর ডাক দিয়া বলবে, হায় আফসোস, মুহাম্মদের ধর্ম যদি আমি অনুসরণ করতাম, মুহাম্মদের দ্বীন যদি আমি গ্রহণ করতাম, এইভাবে আফসোস করতে থাকবে। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, এই মুহূর্তের মধ্যে আয়াত নাযিল করে জানায় দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। পরে আয়াতের মধ্যে বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। আরো জোরে এখন না, আল্লাহু আকবার। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবী আমার, কিয়ামতের কঠিন ময়দানে উকবা ইবনে আবি মুঈত তখন ডাক দিয়া বলবে, ইয়া ওয়াইলাতা, হায় আমার দুর্ভাগ্য, ইয়া ওয়াইলাতা লাইতানি, হায় আফসোস, লাম আত্তাখিয ফুলানান খালিলা, অমুককে যদি আমি বন্ধু হিসাবে গ্রহণ না করতাম। তাফসীরের কিতাবের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় লেখা হয়েছে, মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফুলানান শব্দ বলে আল্লাহ রাব্বুল আলামিন ইনডাইরেক্ট ভাবে আল্লাহ রাব্বুল আলামিন উবাইয়ের দিকে ইঙ্গিত করেছেন। আল্লাহ ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা না বলে উবাইয়ান খালিলা আল্লাহ বলতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফুলানান খালিলা বলে আল্লাহ তাআলা বুঝাই দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুরাচার পাপিষ্ঠ, তাদের দুশ্চরিত্রবান বন্ধু যারা ক্ষতিগ্রস্ত হবে, কিয়ামতের কঠিন ময়দানে যারা নিজের দুশ্চরিত্রবান বন্ধু, নিজের খারাপ বন্ধুর মাধ্যমে খারাপ বন্ধুর পথ অনুসরণ করার কারণে কিয়ামতের কঠিন ময়দানে যারা জাহান্নামে যাবে, তারা তখন বলবে, হায় আফসোস, আমি যদি অমুকের সঙ্গে না থাকতাম, আমি যদি তার সাথে বন্ধুত্ব স্থাপন না করতাম, আমি যদি অমুক মসজিদের ইমাম সাহেবের সঙ্গে যদি আমি বন্ধুত্ব স্থাপন করতাম, আমি যদি অমুক হুজুরকে আমি অনুসরণ করতাম, তাহলে কতই না ভালো হতো। কিন্তু লক্ষ্য করে দেখেন, এই কিয়ামতের কঠিন ময়দানে যখন পাপিষ্ঠরা আফসোস করতে থাকবে, আফসোস করলে কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার মধ্যেই ঠিক করতে হবে, এই দুনিয়ার মধ্যেই ঠিক করতে হবে আপনার বন্ধুকে।